লড়াইটা বলবো না, যে বিশ্বাস বাংলার মানবিক মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এবং জেলার নেতৃত্ব, জেলা চেয়ারম্যান, জেলার প্রেসিডেন্ট এবং অন্যান্য যে সমস্ত কর্মী, তাদের সহযোগিতায় বা তাদের অনেক চিন্তাভাবনার উপরে দাঁড়িয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে বিশ্বাস রেখেছে বিগত দিনে আমরা করে উঠতে পারিনি। রাজনীতিতে একদম বাচ্চা, নূতনই ছিলাম, শিশুই ছিলাম, এখনও যদিও আমি বাচ্চা, কিন্তু 5টা বছর কি করেছি দল আমার মনে হয় সেটাকে বিবেচনা করেছে। এবং এবারে আশা রাখি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাজ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াইটা করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত ইয়ং জেনারেশন থেকে শুরু করে সমস্ত মানুষকে যেভাবে একটা জায়গায় এনেছে, এবং সবথেকে বড় কথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের এত বাঞ্ছনার পরেও যেভাবে বাংলার মানুষের স্বার্থে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে উন্নয়নগুলো দিয়েছে, আশা রাখি আমরা সঠিকভাবে মানুষের কাছে গিয়ে যদি আমরা বুঝাতে পারি, বুঝানোর জায়গা নেই। এসআইআর নিয়ে যা যা করেছে, নাগরিকত্ব ইস্যু নিয়ে মানুষের সাথে যে খেলোয়াড় করেছে, মানুষ এবার পশ্চিমবঙ্গ থেকে, গাইঘাটা না, পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে মুছে ছাপ করবে এক নাগরিকত্ব ইস্যুতে, এতে কোনো ভুল নেই। আর উন্নয়নের কথা, বাংলা এখনো বঞ্চিত ছাড়া, বাংলা কেন্দ্রের থেকে কোনো রকম কিছুই পাইনি, বাঞ্ছনা ছাড়া কিছুই পাইনি। আমরা জিতবো, পশ্চিমবঙ্গ জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেই। গত বছর বিধানসভা নির্বাচনে ভোট মার্জিন খুবই কম ছিল, সেক্ষেত্রে আপনারা কিছু পর্যালোচনা করেছিলেন? অবশ্যই করেছিলাম। ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। প্রথমবার আমার ভুল ছিল, কোথায় কোথায় ভুল ছিল সেগুলো আমি একাও চেষ্টা করেছি এবং আমার যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গেও চেষ্টা করেছি, ভুল থেকে শিক্ষা নিয়েছি। আশা রাখি সেই ভুলটা এবার হবে। গত বছর পরাজিত হয়েও তো আপনি মাটির সঙ্গেই ছিলেন, সেই মাটির মানুষটা কি তারই মূল্যায়ন দল করেছে এবং মাটির সঙ্গে ছিলাম। কর্মীরা এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে সেই মানুষগুলোর মুখের দিক তাকিয়ে 5টা বছর আমি কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু না করেও করেছিলাম। এই কারণে জীবনে হেরেছি, আমার মনে নেই কখনো কোনো কাজে হেরেছি। আমি খুব স্বাভাবিক জীবনযাপন থেকে উঠে আসা মানুষ। চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাস রেখেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বিশ্বাস আমার প্রতি দেখিয়েছে, 100 ভাগ চেষ্টা করব গাইঘাটাকে পুনরুদ্ধার করার, এবং আশা রাখি আমরা জিতব। নতবাবু, আপনি একজন মতুয়া ভক্ত, আর মতুয়াদের বড় উৎসব বারুণী মহামেলা, হরিচাঁদ ঠাকুরের 215তম আবির্ভাব দিবসেই আপনি দ্বিতীয়বারের জন্য গাইঘাটা বিধানসভার ক্যান্ডিডেট নির্বাচিত হলেন, কি বলবেন? এটা আমি প্রথম তো আমি ঠাকুরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তার কৃপা ভিন্ন এটা হয় না। এবং আমি এতে খুশি যে একদিকে যেমন ঠাকুর পরিবার, আমি আমার আরাধ্য দেবতা হরিগুরু চাঁদ, আমি ঠাকুর এবং তার বংশকে অনেক শ্রদ্ধার সঙ্গে দেখি, কিন্তু আমিও এবার দেখব, আমার বড় ইচ্ছা একদিকে যেমন রক্ত, অন্যদিকে ভক্ত। এবং সবথেকে বড় কথা যে বিগত 5টা বছর যিনি জিতেছিলেন তিনি কি কাজ করেছেন এলাকার মানুষ ভালোভাবে জানে, তিনি কোন সময়টুকু মানুষের জন্য দিয়েছেন সেটাও জানেন, এবং আমি না জিতে মানুষের কাছে কতটুকু কি করেছি মানুষ তার সার্টিফিকেট দেবে। আশা রাখি এবারে ওই সমস্যা হবে। নমস্কার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। গাইঘাটা বিধানসভার ভূমিপুত্র নরোত্তম বিশ্বাস জিন্দাবাদ, জিন্দাবাদ। গাইঘাটা বিধানসভার ভূমিপুত্র নরোত্তম বিশ্বাস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ।